আর নচি একটু খাওয়া দাওয়া করো। আচ্ছা, আপনারা তো জানো বেঁচে থাকুক বলুন, প্রতিবার এসে গান গাক, শরীরটা যদি ঠিক না রাখে কি করে হবে? আমাকে বললে আমি তো ডায়েটটা করে দিতে পারি। কথা শোনে না, আর কত রোগা হবে? আমায় কি করবে? ওনারা তো তোমায় দেখতে পাচ্ছে তোমার চেহারাটা কি হয়েছে। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম। ব্যবস্থা হচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম কি ফল খাও? এমন ফল খায় তাদের রক্ত হয় না, কিছুই হয় না, তো হিমোগ্লোবিনটা বাড়বে কি করে? আমারও একটু প্রোটিন বর্ডারে আছে, কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না। সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রিবেলা ঢুকে আপনি তো 3 বেলার খাবার খেতে পারবেন না, 1 বেলা খেতে পারবেন। আর ভাত রুটি তো আমি খাই না প্রায় 20 বছর হয়ে গেছে, মুড়ি অল্প অল্প খাই তাও। কাজেই কিন্তু আমি আমার মতো করে চলি না, তুমি তোমার মতো চলতে পারো না, কেউ কিছু বলবে না তোমায়। সেই জন্য বলবো সবাই সুস্থ থেকে যা ইচ্ছে করুন, একটু হাঁটা চলা করুন, একটু ঘোরাঘুরি করুন। 14 কিলোমিটার কি, কখনো কখনো আমি 60,000 স্টেপসও করি। ইট ডিপেন্ডস অন, আজকে হবে না, আজকে পুজো প্যান্ডেলে ঘুরবো না হাঁটবো, কোনটা করব? যেদিন সময় থাকে সেদিন করি, যেদিন সময় থাকে না সেদিন 30-35-এ আটকে যায়। পুজো কদিন তো একটু কম হবে, কি ভাববে? আমি প্রাণায়ামও করি, আমি আরবিক এক্সারসাইজও করি। সকালবেলা আমি নিজের জন্য 1 ঘন্টা রাখি। সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজটা করে তারপরে আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি, চা খাই পরে। কিচ্ছু না, এগুলো ছোটখাটো কাজ, কিন্তু তাতে শরীরটা ভালো থাকে। क्या आप लोग नहीं मानते? अगर सुस्त रहता तो सब रहेगा, अगर तबीयत ठीक नहीं रहेगा तो ज्यादा रुपया कमाने से भी कोई फायदा नहीं है। अगर तबीयत ठीक रहेगा तो सब कुछ मिलेगा, तबीयत ठीक नहीं रहेगा तो दिल ठीक नहीं रहेगा, ठीक है ना? तो इसी के लिए दिल भी ठीक रखना है, तबीयत भी ठीक रखना है, और साथ साथ में काम भी करना है। और पूजा का टाइम में जो मर्जी खा लो, कोई बात नहीं है। उसका बाद फिर अपना अपना काम आपका मर्जी से शुरू करो, कि उसका बाद दिवाली है, लक्ष्मी पूजा है, তারপরে নবরাত্রিতে তো এমনিতেই তাদের লিমিটেড খাওয়া। কাজেই যার যার আপনার আপনার নিজের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথাটা বারবার বলছি, কারণ সুস্থতা অনেক রকম হয়। ব্রেনের সুস্থতা, মনের সুস্থতা, হার্টের সুস্থতা, অন্যান্য অঙ্গ যেগুলো আছে সুস্থতা, মানসিক সুস্থতা, স্ট্রেস কমানো, অনেক কিছু আছে যেটা করলে স্বাস্থ্য থাকলে সম্পদ আসবে। স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ আওয়ার ওয়েলথ। স্বাস্থ্য না থাকলে কিচ্ছু হবে না। দেখলেন তো আমাদের কত আর্টিস্ট মারা গেছে, কত অল্প বয়স। আমি 2-3 জনকে দেখলাম। এমন কিছু করা উচিত যাতে শরীরটা ভালো থাকা উচিত। আমি এইটুকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং মা বোনেরা, আমার লক্ষ্মী, সরস্বতী, সতী, দময়ন্তী, সীতা, সাবিত্রী, অরুন্ধতী, আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন, তাদের খুব মজা। এই সময়টা অন্তত তারা ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে, ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না। আর বাচ্চারা, শিশুর মুখে একটু হাসি ফুটুক, কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না। ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা, কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন, ওদের ব্রেনটা ভারী করবেন না, ওদের ব্রেনটা হালকা করুন, তাতে ওরা ভালো থাকবে।
খুব ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী বছর। থ্যাংক ইউ সো মাচ। দিদিকে